রাফি একজন কর্পোরেট জগতের ব্যস্ত মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত একের পর এক মিটিং, টার্গেটের চাপ, ক্লায়েন্টদের মুখে হাসি ধরে রাখার চেষ্টা। দিন শেষে সবকিছুর ভিড়ে এক ধরনের অজানা শূন্যতা ঘিরে ধরে রাফিকে। ব্র্যান্ডেড ডিওডোরেন্ট আর ইম্পোর্টেড পারফিউমের ভিড়ে কর্পোরেট চাচ যেন আসল রাফিকে ঢেকে ফেলেছে। একঘেয়েমি, আত্মপরিচয়ের টানাপড়া সব মিলিয়ে ধীরে ধীরে নিজেকেই হারিয়ে ফিরছে সে। রাফি অনেক চেষ্টাই করেছে নিজেকে আলাদা করে উপস্থাপন করতে। নতুন ব্র্যান্ড, দামি পারফিউম, বাহারি প্যাকেজিং সবই ট্রাই করেছে। চেহারায় আধুনিকতার ছাপ ছিল ঠিকই, কিন্তু গন্ধে ছিল না আত্মার স্পর্শ। অফিসে যাওয়ার পথে হঠাৎই এক মনোমুগ্ধকর সুগন্ধ তার নাকে এসে লাগল। কোলাহল ভরা শহরের মাঝে সেই ঘ্রাণ যেন মুহূর্তেই তাকে টেনে নিল অনেক দূরে, একেবারে শৈশবে দাদু দাদির গ্রামের বাড়িতে। মনে পড়ে গেল প্রতি শুক্রবারে দাদু নামাজে যাওয়ার আগে কপালে হাত বুলিয়ে আতর লাগিয়ে দিতেন ছোট্ট রাফির গালে। তারপর সেই স্নিগ্ধ হাত ধরে নিয়ে যেতেন বাড়ির পাশের মসজিদে। দাদির মমতা ভরা দুপুর খাওয়ার সময় সে যেন ছিল রাজপুত্র। কত আদরে, কত যত্নে খাইয়ে দিতেন। না ছিল কর্পোরেট টেনশন, না ছিল জীবনের জটিল হিসেব, শুধু ছিল ভালোবাসায় মোরা এক শান্ত নিখাত সময়। আজ এত কিছু থাকার পরেও সেই শৈশবের মাটির গন্ধ, দাদুর আতরের সুবাস এসবই জন্য সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি নিজের। শুধু একটুখানি আতরের গন্ধই ফিরে দিতে পারে হারিয়ে যাওয়ার সময়টুকু। আজওয়াল আতর কোনো সাধারণ আতর নয়, এটা সময়ের পেছনে ফেরা এক ফোঁটা ঘ্রাণ আর হাজারটা স্মৃতির জোয়ার।